সীমানা ছাড়িয়ে মুস্তাফিজ ইস্যু এখন গ্লোবাল টপিক। আইপিএল থেকে ফিজকে বাদ দেওয়ার জেরে সবশেষ কাউন্টার অ্যাটাক করেছে বাংলাদেশ। সেসব খবর ফলাও করে প্রচার করছে দেশ বিদেশের গণমাধ্যম। 2016 সাল থেকে এখনো পর্যন্ত আইপিএলের 8টি সিজনে খেলেছেন মুস্তাফিজুর রহমান। গায়ে জড়িয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংসের জার্সি। এই সিজনে অপেক্ষা ছিল কলকাতা নাইট রাইডার্স। তারই মধ্যে কিনা গেল শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার এক অনুরোধেই বলা ভালো নির্দেশে মুস্তাফিজকে মুহূর্তে রিলিজ করে দেয় কেকেআর। এরপরই যেন আগুন জ্বলে ওঠে, ডেকে নিয়ে বাদ দিয়ে দেয়া। এই ঘটনায় শুধু ফিজ নয়, গোটা বাংলাদেশের অহমেই আঘাত লাগে। কারণ একটাই, মুস্তাফিজ মানেই তো বাংলাদেশ। এরপর থেকে এক মুহূর্তের জন্যও বাংলাদেশ সরকার পিছপা হয়নি, বরং ভারতের চোখে চোখ রেখে কথা বলেছে। ফিজকে বাদ দেওয়ার বিষয়টা ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত হলেও এই ইস্যুতে কিছুই জানে না বিসিসিআইয়ের কর্মকর্তারা। কোনো মিটিং, কোনো আলোচনা ছাড়াই নেওয়া হয় এমন সিদ্ধান্ত। ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। আমরা নিজেরাই মিডিয়ার মাধ্যমে এ বিষয়ে জানতে পেরেছি। কোনো আলোচনা হয়নি, বোর্ড মিটিং হয়নি, আমাদের পক্ষ থেকে কোনো পরামর্শ নেওয়া হয়নি। এই সিদ্ধান্ত এসেছে উপর মহল থেকে। বুঝতে বাকি নেই এই ঘটনায় কলকাঠি নাড়ছে অন্য কেউ। সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে এই দুই দেশের ক্রিকেটে ঢোকানো হয়েছে পলিটিক্স। বিসিসিআইয়ের অদূরদর্শী একটা সিদ্ধান্তই যেন উলটপালট করে দিল পরিস্থিতি। আইপিএল দেখানো তো নিষিদ্ধ হলোই, বিসিবি থেকে আছে স্পষ্ট বার্তা, নিরাপত্তা নিশ্চিত হলেও ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। এই যেন বাটারফ্লাই ইফেক্ট। কোহিনুর কণা, ৭১।